নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাটা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সবজি দিয়ে বাটা মাছের ঝোল। সবজি দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 7 পিস বাটা মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। খুব সহজ একটা রান্না। মাছের ঝোল আমরা নিরামিষের দিন বাদে প্রায় রোজই তৈরি করে থাকি। তবে আমি কিভাবে সবজি দিয়ে এই বাটা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। আর নিয়েছি 4টে কাঁচকলা। কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রেখেছি। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। দু 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও আদা ব্যবহার করছি না। আর দিয়ে দেব লবণ। এর আগেও আমি লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। যদি আপনাদের কাছে ভাজা জিরের গুঁড়ো না থাকে, এর পরিবর্তে বাজার থেকে কেনা জিরের গুঁড়ো বা জিরে বাটাও ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে জিরে, গোলমরিচ, তেজপাতা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এইভাবে জিরের গুঁড়ো তৈরি করলে জিরের গুঁড়োর স্মেলটা খুবই ভালো হয়। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তিন 4 মিনিট মশলার সাথে কাঁচকলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি একটু পাতলা ঝোল করব। আমি এখানে কাঁচকলা দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়ে ট্রাই করতে পারেন। কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আর হলুদ ব্যবহার করলাম না।
কাঁচকলা ম্যারিনেট করার সময় যেই পরিমাণে আমি হলুদ ব্যবহার করেছি তাতেই হয়ে যাবে। গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো বা ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমি আর কিছু অ্যাড করলাম না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। সবজি দিয়ে বাটা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।